হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানি অনেকে বাইন্যান্সের মধ্যে ট্রেড করতেছেন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে ট্রেডিং করার জন্য, এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওয়ার্ল্ডের নম্বর 1 পজিশনে রয়েছে বাইন্যান্স। ঠিক আছে, আপনারা বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে আশা করি ট্রেডিং করতেছেন, কিন্তু সম্পূর্ণ নিরাপদ এবং সম্পূর্ণ রিস্কমুক্ত একটি এক্সচেঞ্জ যার নাম হচ্ছে বাইন্যান্স। কারণ কি, বাইন্যান্সের মধ্যে ওয়ার্ল্ডের নম্বর 1 এক্সচেঞ্জ এবং পাশাপাশি যেমন রয়েছে তেমন করে এখানে ট্রাস্টেবল সবাই এই বাইন্যান্সের মধ্যে ট্রেড করে আসছে। আপনারা যদি দেখেন, আমি এই এক্সচেঞ্জের মধ্যে গত 5 বছর যাবৎ কন্টিনিউ কাজ করে আসছি। আমার এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই এবং আমি এখানে কাজ করে যাইতেছি। তো আপনি যদি চান যে বাইন্যান্সের মধ্যে একটি অ্যাকাউন্ট খুলবো এবং অ্যাকাউন্ট খুললে আমি এখানে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করব, আজকের দিনে যদি দেখেন বিটি মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে $1,18,000 এবং আমরা আজ থেকে 2021-এ বিটকয়েন আমরা এখানে $15,000 দেখেছি। তো আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েনের ভবিষ্যৎ আশা করি আপনারা জানেন, কিন্তু আপনারা সঠিক রাস্তা পাইতেছেন না বা সঠিক এক্সচেঞ্জ পাইতেছেন না যে আপনারা কোন এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করবেন। এগুলো এক্সচেঞ্জ হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। বিভিন্ন এক্সচেঞ্জ দেখতে পারবেন কিছুদিন পরে পরে হ্যাক হয়ে যায়, তারপরে চলে যায় মার্কেটের মধ্যে। তো এই সমস্ত সব এক্সচেঞ্জগুলো কিন্তু ট্রাস্ট করা যায় না। কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জটা কি ওয়ার্ল্ডের নম্বর 1 ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, তার জন্য এখানে সব এই জায়গাতে এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করে থাকে। তার জন্য আপনি কিন্তু নিরাপদ এবং সম্পূর্ণ রিস্কমুক্ত অবস্থায় এখানে অ্যাকাউন্ট খুলে ট্রেড করতে পারবেন। তো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, আপনি যেহেতু নতুন, তো আমি দেখিয়ে দিই অ্যাকাউন্ট খোলার জন্য কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো সবার প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, আপনার গুগলে থাকা মোবাইলে থাকা প্লে স্টোর যে রয়েছে, এই প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। এই যে প্লে স্টোরের মধ্যে, প্লে স্টোরে গিয়ে আপনি শুধু সার্চ, এই যে দেখতে পারবেন মোবাইলে প্লে স্টোরের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন বাইন্যান্স বলে অ্যাপ্লিকেশনটা, এই জায়গাতে সার্চ করে নেবেন। তারপরে আপনার বাইন্যান্স দেখতে পারবেন বাই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আসবে, আপনি এটাকে ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি, আমার আপডেট চাইতেছে, সেটাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এই যে দেখতে পারবেন ইনস্টল হয়ে গিয়েছে আমার। তারপরে এই যে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের ফোনের মধ্যে এই যে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে আপনি ডাউনলোডিং করে নেবেন বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে, বাইন্যান্স অ্যাপ্লিকেশন ডাউনলোডিং করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পারবেন বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মধ্যে যেভাবে আপনারা আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন সাইন আপ লগইন। ওকে, তো এই সাইন আপ লগইনের মধ্যে সিম্পলি আপনি কিন্তু ক্লিক করবেন। যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন, তো তার জন্য আপনার যদি পুরানো অ্যাকাউন্ট থাকে, অলরেডি আপনি বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট খুলেছেন, তাহলে এখানে আপনি শুধুমাত্র আপনার ইমেল আইডিটা দিয়ে দিবেন এবং নেক্সট করে পাসওয়ার্ড দিলে আপনার কিন্তু এটা লগইন হয়ে যাবে। যেহেতু আপনি নতুন, আপনি বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন, তার জন্য এই যে দেখতে পারবেন ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট, এই জায়গাটার মধ্যে আপনি কিন্তু ক্লিক করে একটা দিবেন। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন ইমেল অথবা মোবাইল ফোন নম্বর কথা বলতেছে। তো আপনার যদি কাছে মোবাইল ফোন নম্বর থাকে তাহলে দিলে হবে, অথবা ইমেল আইডি দিলে হবে, অথবা আপনার যদি ইমেল আইডিটা মনে না থাকে তাহলে এখানে দেখতে পারবেন কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে যে ইমেলগুলো থাকবে সেগুলো এখানে শো করবে, যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দিবেন। আমি আপনাদের অবশ্যই বলবো যে আপনারা এখানে মোবাইল নম্বর না দেওয়ার চাইতে ভালো হবে যদি আপনি ইমেল আইডিটা দেন। কারণ কি, এই বাইন্যান্স অ্যাকাউন্টটা যেহেতু আপনি খুলতেছেন, তো শর্ট টাইমের জন্য খুলতেছেন না, একটা লম্বা টাইমের জন্য খুলতেছেন, তো আমি অবশ্যই বলবো ইমেল আইডিটা দিবেন। আর এই ইমেল আইডিটা আপনি একটা নির্দিষ্ট খাতা বা নোটবুকের মধ্যে লিখে রাখুন, যাতে করে পরবর্তী সময়ে আপনি ভুলে না যান তার জন্য। ঠিক আছে, তো আপনার ইমেল আইডিটা একটা খাতার মধ্যে লিখবেন এবং এই ইমেল আইডিটা এখানে সিম্পলি বসিয়ে দিয়ে আপনি এখানে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো আমার দেখতে পারবেন এখানে ইমেল আইডিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা যে ইমেল আইডিটা আমি দিয়েছি সেই ইমেল আইডির মধ্যে একটা কোড আসবে, এই যে কোড এখানে রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো আপনার ইমেল আইডির মধ্যে একটা কোড চলে আসবে। আর যদি এখানে খেয়াল করবেন, যদি আপনি ইমেল আইডি না দিয়ে থাকেন, ফোন নম্বর দিয়ে থাকেন, তাহলে আপনার মোবাইল ফোনের মধ্যে একটা কোড আসবে 6 ডিজিটের। সেই কোডটা এখানে কিন্তু সিম্পলি কপি করে এনে আপনি এখানে বসাতে লাগবে। তো যেহেতু আমি ইমেল আইডিটা আমার দিয়েছি, আর আমি অবশ্যই বলবো ইমেল আইডিটাই দিয়ে দিবেন এবং ইমেল আইডিটা একটা নোটবুকের মধ্যে লিখে রাখবেন। ইমেল আইডিটা আমি এখান থেকে দেখুন, এই ইমেলের মধ্যে একটা আমার কোড এসেছে, যেহেতু আমি ইমেল আইডি দিয়েছি, এই কোডটা আমি সিম্পলি এখান থেকে এই যে দেখতে পারবেন কপি করে নিলাম। এই কোডটা কপি করে নিয়ে সিম্পলি আমি এখানে এই যে আগে দেখিয়েছি এখানে পেস্ট করে দিলাম। সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য তারা এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রেখেছে, তো দেখায়নি। ঠিক আছে, তো আপনার কোডটা দিয়ে দিলেন, ইমেল আইডিটা ভেরিফাইড হয়ে গেল। এবার ক্রিয়েট এ পাসওয়ার্ড তারা বলতেছে। ঠিক আছে, তো আপনাকে এখানে কিন্তু 8 ডিজিটের মধ্যে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, 8 ডিজিটের নিচে হলে হবে না, এবং 128 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড। তার মানে এখানে আপনি 8টা থেকে উপরে যে পাসওয়ার্ড রয়েছে এইরকম পাসওয়ার্ড দিতে হবে। কীভাবে পাসওয়ার্ড দিবেন আমি লিখে দেখাইতেছি। যেমন মনে করেন আমার ক্রিপ্টো, আমার চ্যানেলের নাম CRAPTO ক্রিপ্টো। ঠিক আছে, তো এখানে যে সি অক্ষরটা রয়েছে, সিটা আপনি কিন্তু বড় হাতে দিবেন।
ক্যাপিটাল লেটার দিবেন, বাকি ছোটো হাতে দিলে হবে। আর এই জায়গার মধ্যে আপনি @ লাগাইতে পারেন অথবা হ্যাশ লাগাইতে পারেন, বা আপনি একটা সিম্বল দিয়ে দিবেন। তারপরে আপনি 1 2 বা 4 1 2 3 এইরকম আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, বুঝতে পারছেন? মানে প্রথম অক্ষরটা, যেমন আমার নাম বাবুল, BABULE বাবুল, তো এই যে প্রথম অক্ষরটা সেটা আপনার বড় হাতে থাকতে হবে, আর বাকিটি ছোটো হাতে থাকলেও হবে। তারপরে আপনি একটা হ্যাশ লাগিয়ে দিবেন অথবা @ যে কোনো একটা লাগিয়ে 1 2 3 যা ইচ্ছা মনে হয় সেটা আপনি লিখে দিবেন। তো এটা হবে একটা স্ট্রং আপনার কিন্তু একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে ওয়েলকাম চলে আসছে। আর এই জায়গাতে বলতেছে যে আপনি কার মাধ্যমে বা কার ইনভাইটের মাধ্যমে আপনি এখানে এসেছেন বা আসতে চাইতেছেন। তো আমি ডেফিনেটলি আপনাদের বলবো আপনারা কিন্তু এখানে ইয়েস করবেন, কারণ কি আপনাদের ভালোর জন্য আমি বলতেছি ইয়েস করে দিবেন, ঠিক আছে? ইয়েস করে দেওয়ার পর আপনার এখানে এই যে একটা রেফারেল কোড দেওয়ার জন্য বা বসানোর জন্য বলতেছে। তো এই রেফারেল কোডটা যদি আপনারা বন্ধুরা দেন তাহলে আপনি কিন্তু 40% বোনাস পাবেন, ঠিক আছে? 40% বোনাস পাবেন মানে কি, যখন ট্রেডিং করবেন ট্রেডিংয়ের সঙ্গে সঙ্গে আপনার কি হবে, আপনি যে কোনো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করলেন তো এই যে এক্সচেঞ্জকে ফিস দিতে লাগবে, সেই ফিসটা কিন্তু আপনাকে দিতে লাগবে না, আপনি এই কোডটা রেফারেল মাধ্যমে। মানে কি, আমি অনেক দিন যাবত এখানে কাজ করে আসছি, তার জন্য এই রেফারেলটা আমার ইউজ করার মাধ্যমে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনারা কিন্তু বেনিফিট পাবেন, বোনাস পাবেন। পাশাপাশি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা যে কোনো কয়েন বাই সেলের যে টার্গেট দিব বা আমি যে ভিডিও বানাবো সেগুলো থেকে আপনারা কিন্তু বেনিফিট অর্জন করতে পারবেন। তার জন্য মাস্ট বি এই রেফারেল কোডটা আপনারা ডেফিনেটলি ইউজ করবেন। ওকে, নেক্সট এই যে আমি রেফারেল কোডটা দিয়ে দিলাম, আমি হোম পেজে বড় করে দেখিয়ে দিচ্ছি। এই রেফারেল কোডটা আপনারা দিয়ে নেক্সট অপশনের মধ্যে সিম্পলি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই যে একটা কোড দেখতেছেন বা এই যে একটা সিম্বল দেখতেছেন, মাস্ট বি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে কান্ট্রি চলে আসবে। যদি এখানে আপনার ইন্ডিয়া চলে আসে তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। আপনি যে কান্ট্রি থেকে, আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বা যে দেশে রয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন কান্ট্রি। তারপরে এখানে দেখতে পারবেন কান্ট্রি, এই জায়গাতে ক্লিক করে আপনি এটাও সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন আপনি ইন্ডিয়া থেকে যদি হন তাহলে এখানে আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে, বাংলাদেশ হলে এখানে NID কার্ড ভেরিফিকেশন করতে হবে অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? তো আপনার কাছে কী ডকুমেন্ট রয়েছে, আপনার কাছে যদি NID কার্ড থাকে, আপনি যদি ছোটো থাকেন 18 বছরের নিচে তাহলে আপনার মাম্মি অথবা পাপার আইডেন্টি কার্ড এখানে দিতে পারেন, অথবা পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। তবে এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন, আপনি ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, বাংলাদেশ থাকলে বাংলাদেশ। যেহেতু আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করেছি তো এখানে NID কার্ডটা ডিটেল সিলেক্ট করে নিব। NID কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ফটো। যদি বর্তমানে আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে এখানে টেক পিকচারের মধ্যে ক্লিক করে আপনি ডাইরেক্ট ফটো এখানে আপলোড করতে পারেন। আর যদি আপনার মোবাইল ফোনের মেমোরির মধ্যে থাকে অথবা স্টোরে থাকে তাহলে এখানে আপলোড ফটোর মধ্যে ক্লিক করে কন্টিনিউ অপশনের মধ্যে সিম্পলি ক্লিক করে দিবেন, ঠিক আছে? কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারবেন আমি ফার্স্ট ফটো মানে ফন্ট এবং ব্যাক এই ফটোটা দিয়ে এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিব। আপনার NID কার্ডের ফটো সামনের এবং পেছনেরটা দিয়ে ক্লিক করে দিবেন। নেক্সট এখানে লাইভনেস ভেরিফিকেশনের জন্য বলতেছে। তো এই যে একটা দেখতেছেন এটা রোবট, এখানে আপনি কি করবেন কন্টিনিউ বাটনের মধ্যে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে একটা লাইভনেস ভেরিফিকেশনের জন্য আপনার ফ্রন্ট ক্যামেরার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আর নিচে যে একটা রোবট দেখতেছেন এই রোবটে আপনাকে বলে দিবে দায়ে বলুন, বায়ে বলুন, তারপরে মুখ খুলুন, চোখ বন্ধ করুন। আপনাকে যে অপশনটা বলবে সেটাকে আপনি কি করবেন এখানে এটা করে দিবেন। তো এখানে নিজেই এখানে হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখতে পারবেন আমার এখানে প্রগ্রেস লাইভনেস চেকিংয়ে তারা প্রগ্রেস করতেছে, তো সেটা কিন্তু তারা করে নিয়েছে এবং করে নেওয়ার পর আপনারা কিন্তু এটা করে নেবে। করে নেওয়ার পর দেখতে পারবেন আমার চ্যানেলটা আন্ডার রিভিউয়ের মধ্যে চলে গেছে। আর এখানে গো টু হোম পেজের মধ্যে চলে গেলে হবে, অথবা আপনার চ্যানেলটা বা আপনার বাইনাসটা কিন্তু আন্ডার রিভিউয়ের মধ্যে চলে যাবে, ঠিক আছে? আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে এখানে কিছু ডিটেল যে আপনি যে আইডেন্টি কার্ড দিবেন সেটা ভেরিফাই করার জন্য তারা কিছু ডিটেল চাইবে, সেটাকে আপনারা কিন্তু এখান থেকে এটা ফিল আপ করে নিতে পারেন। যারা কলকাতা থেকে রয়েছেন আপনারা এটা কিন্তু করে নেবেন, ঠিক আছে? তো এভাবে আপনি কিন্তু বন্ধুরা আপনার বাইনান্স অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। তারপরে আপনি বাইনান্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন, এখানে এসে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে এখানে ট্রেড করা স্টার্ট করতে পারবেন। বাকি সমস্ত ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে, আপনারা দেখে শিখে নিতে পারবেন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।